আসসালামু আলাইকুম। দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের পর্ব। এই পর্বে আমরা চলে আসলাম আপনাদের একদম ন্যাচারালভাবে গরু দেখাতে। এই মাঠের নাম আরিসপুরের মাঠ। এটা একটি ঐতিহাসিক মাঠ। এই মাঠটি যশোর জেলার সবচেয়ে বড় মাঠ। এই গরুগুলো যশোর জেলার কোতোয়ালি থানার দেওড়া ইউনিয়নে অবস্থিত। এখান থেকে 3 থেকে 4 কিলো দূরেই যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অবস্থিত। এখান থেকে মাত্র 2 কিলো দূরে যশোর সেনানিবাস। দেখুন দর্শক, শত শত গরু দেখতে পাচ্ছি মাঠে, খুব ন্যাচারালভাবে খাবার খাচ্ছে। চলুন আমরা একজন কাকার সাথে কথা বলার চেষ্টা করি। আসুন দর্শক, আমরা একটু কাকার সাথে কথা বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা, আপনার নাম কি? লালচান মিয়া। লালচান মিয়া। বাসা কোন জায়গায় আপনার? কায়েমকলা গ্রাম। কায়েমকলা গ্রাম। এই মাঠটির নাম কি? এই মাঠটির নাম পদ্মবিল। পদ্মবিল। এটা হচ্ছে কোন গ্রামের মাঠের ভিতরে অবস্থিত? কায়েমকলা আরিসপুর মাঠের ভিতরে। আরিসপুরের মাঠের ভিতরে, তাই তো? এটা তো একটা ঐতিহাসিক মাঠ। হ্যাঁ। কাকা, এখানে আপনার কয়টা গরু আছে? গোড়া দশেক। কাকা, আপনার এই গরুগুলোর কি রোগ বলাই হয়? না, এই ফাঁকা মাঠে এইভাবে কাঁচান খাওয়ালি রোগ বেলায় হয় না। আচ্ছা, এখানে আপনার রোগ বলাই বলতেছেন কম হয় বা হয় না, একদম হয় না। আর আপনার এই গরুগুলোর কি আর বালতি খাবার দেওয়া লাগে? বাড়তি না দেওয়া হয় না। বাড়তি কোনো খাবার লাগে না, তাই না? এই গরুগুলো আপনি কয়টার সময় নিয়ে আসছেন? সকাল 11টায়। সকাল 11টায়। বাসায় নিয়ে যাবেন কয়টায়? বিকাল 7টায়। বিকাল 7টায় নিয়ে যাবেন, মানে 7টায় তো সন্ধ্যা হয়ে যাচ্ছে। সন্ধ্যে ওই মাগরিবের আজান দিয়ে এই পথে কোনোদিন আমার কেউ তো হতে পারে, কেউ পারে না। তো এখানে আপনারা কতজন গরুগুলো দেখাশোনা করতেছেন? তা 10 থেকে 15 জন। প্রতিদিনই কি আসা লাগে? প্রতিদিনই আসা লাগে, প্রতিদিনই আসি। তাই কি মানে একজনই এই 10টা মানুষ কি টানা সবসময় থাকে না? না না। তাহলে কিভাবে থাকে? ও সকালে যদি 10 জন আসে তো বিকালে আবার 8-10 জন আসে। আপনাদের এই গরুগুলো কত মাস ধরে খাওয়াচ্ছেন? জ্যৈষ্ঠ মাসের শেষেতে, এই শ্রাবণ মাসে যে কয়দিন হয়েছে এতদিন খাচ্ছে। তো এখানে পানি ছেড়ে দিবে তো একটা সময় নাকি? পানি ছেড়ে দেবে, কিন্তু তখন যার মতো ঘরে উঠে যাবে। এখন হচ্ছে আপনার এই গরুগুলোর কি আর কোনো বাড়তি খাবার দেওয়া লাগে? এখন দেওয়া লাগে না। এখন এই সুবিধে এই কয় মাস কোনো খোল ভুসি পল বিচলি কাটা, শুধু এই ঘাসের উপরই নির্ভরশীল। ঘাসের উপরে নির্ভরশীল। এই সকালে আইয়াছে আর যাবে, গইলি সে থেকে সকালে আবার আসবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখুন যে কত সুবিধা। কোনো খাবার দেওয়া লাগবে না, দিনের বেলায় কোনো খাবার দেওয়া লাগবে না, জাস্ট প্রাকৃতিক খাবারের উপর তারা নির্ভরশীল। এই যে মাঠে ন্যাচারালভাবে গরু খাচ্ছে, এতে চাচা বলতেছে গরুগুলো রোগ বলয় মুক্ত থাকে। তো আপনার বাসায় কে কে আছে? দুটো ছেলে, দুটো বিটার বউ, আমরা 2 জন, আর 2 পত্নী। 2 পত্নী। বাসায় তো অনেক সদস্য। তা 6 জন সদস্য। আপনার বয়স কত? 56। 56 বছর। তো আপনি কত বছর থেকে এখানে গরু খাওয়ান? ও আমাদের ও কথা কলি আমরা বরাবর, মানে আমার বাপ খাওয়াইছে, আমি খাওয়াচ্ছি, আমার ছেলেও খাওয়াবে। মানে প্রজন্ম থেকে প্রজন্ম? প্রজন্ম থেকে প্রজন্ম। এখন তো আরো ডাঙা হয়ে গেছে, আরো বিল ছিল। মানে এই পুরো মাঠটা, এটা আমরা তো শুনি যে এটা যশোর জেলার সবচেয়ে বড় মাঠ। এটা কি সত্যি কথা? সত্যি কথা। এটা সত্যি কথা না? চাচা, আমরা যতটুকু খবর পেলাম এখানে নাকি এক সময় প্রধানমন্ত্রী আসছিল। জি হ্যাঁ, ওই প্যারাশুট ফেলায়। কোন জায়গায় আসছিল প্রধানমন্ত্রী? এই বিলি পশ্চিম সাইডে। যে এখান থেকে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমরা শুনছি যে 3 থেকে 4 কিলো দূরে। এটা কি সত্যি কথা? এটা সত্যি কথা। আর হচ্ছে আপনার বিমানবন্দর ওই একই পথে। একই পথ, তাই না? এখন দর্শক, চোখ যায় শুধু মাঠ আর মাঠ। ঠিক আছে চাচা, তো আপনি ভালো থাকবেন। খুদা হাফেজ। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। কাকা, আপনার নাম কি? মোহাম্মদ ইমান আলী। ইমান আলী কাকা, আপনার মুখে তো সবসময় দেখতেছি হাসি থাকে, এটা খুবই ভালো ব্যাপার। আপনার বাসা কোন জায়গায়? এখান থেকে বাসা দেখা যাচ্ছে। এটা কি আমরা দেখতে পারবো? তো বলুন, আপনি কয়টা গরু নেছেন?
আমার আছে 14-15টা। আপনার 14-15টা গরু, তার বয়স কত? হ্যাঁ 60-65 হবে। 65 বছরে আপনি 15টা গরু কিভাবে লালন পালন করেন? এইভাবে খাওয়াই মাই নিয়ে বেড়াই যাই। খাওয়াই নিয়ে বেড়ান না? তো এটা, এই মাঠটার নাম বলেন, কি মাঠ এটা? পদ্মবিল। পদ্মবিল, যেটারে বলে আরিসপুরের মাঠ। হ্যাঁ আরিসপুর, কামকলা, হালসা মিলে মাঠ। আচ্ছা, এটা তো যশোরের সবচেয়ে বড় মাঠ। সবচেয়ে বড় মাঠ। তো কাকা, আপনার কি কি জাতের গরু আছে? ও 2 রকম আছে, জার্সি গরু আছে, দেশি গরু আছে। জার্সি গরু আছে আর দেশি গরু আছে। এই মাঠে প্রতিদিন কত গরু খাওয়ানো হয়? 1-2 হাজার গরু এসে পড়ে মিলি। প্রতিদিন 1 থেকে 2,000 গরু আসে? 1-1.5 হাজার 2 হাজার গরু পড়ে। দেখুন দর্শক, 4 গ্রামের গরু পড়ে সবাই মিলি। 4 গ্রামের গরু এই মাঠে আসে। এই মাঠে আসে। এটা কি যার গরু সেই দেখাশোনা করে, না আপনারা দল বেঁধে দেখাশোনা করেন? দল বেঁধে গরু খাওয়ান, তাই তো? তো আপনার কি কি জাতের গরু আছে? ওই জার্সি গরু আছে, দেশি গরু আছে। আচ্ছা, এই মাঠে আর কি কি জাতের গরু খাওয়ানো হয়? ও সব জাতের গরু খায়। সব জাতের গরু খায়। এই কাঁচা ঘাস যে মাঠে ন্যাচারাল ভাবে খাওয়াচ্ছেন, এর ফলে আপনাদের কি কি সুবিধা হয়? এতে সুবিধা আমাদের এখন খৈল ভুসি কিনা লাগে না। খৈল ভুসি, বা রাত্রে কি আর কোনো খাবার দেন? রাতে কেউ দিলে না, এই অবস্থায় চলে। আপনি দেন রাত্রে খাবার? একবার দিই। কি কি দেন রাত্রে? ওই রাতে খালি শুকনো সানি রাইতে নাম নাই। দেখুন দর্শক, যে চাচা বলতেছে এক কথায়, মানে রাত্রে কোনো খাবারই লাগে না। রাত্রে কোনো গইলি মানে শুলি আর ওঠে না। আর ওঠে না, না? এই আরিসপুরের মাঠে পদ্মবিলে কয় গ্রামের মানুষের গরু খাচ্ছে? 4 গ্রামের গরু খাই। 4 গ্রামের গরু, তাই তো? চতুর্দিক তাকাই দেখো গরু পাল। তাই তো দেখতে পাচ্ছি দর্শক, দেখুন যত দূর পর্যন্ত চোখ যায় শুধু গরু আর গরু, গরু আর মানুষ, গরু আর মানুষ। চাচা, আপনাদের এই যে ন্যাচারাল পদ্ধতিতে গরু পালন করেন, এতে গরুর কি রোগ বালাই হয়? না, এতে রোগ বালাই হয়। তো আপনাদের কাছ থেকে কেউ যদি ষাঁড় বাছুর, বকনা বাছুর ক্রয় করতে চায়, এই যে রোগ বালাই মুক্ত বাছুর, আপনারা কি বিক্রি করেন? তা অনেক সময় বেচা কিনা হয়। চাচা, কেউ যদি গরুগুলো নিতে চায়, তো আপনারা কিভাবে বিক্রি করবেন? এখন পার্টি আসলে দাম দর না হলে তো আর বেচা কিনা হয় না। আচ্ছা, সেইভাবে হবে। কেউ আসবে, দেখবে, পছন্দ হবে, তারপরে দাম দর করে আপনি গরুগুলো বিক্রি করবেন। তাদের দামে পড়লে নিবে, না হলে নিবে না। তা না হলে বেচা কিনা হয়। ঠিক। আপনি অনেক হাসির মানুষ, তো ভালো থাকবে না?